म्यांमार का जंगी जहाज बहरी जहाज बांग्लादेश को चैलेंज करने के लिए समुद्र में आगे बढ़ रहा था। जैसे ही बांग्लादेश ने जवाब देने का ऐलान किया तो म्यांमार का जंगी जहाज बहरी जहाज पीछे हटने पर मजबूर हो गया। म्यांमार की बहरिया को अंदाजा हो चुका है कि बांग्लादेश की ताकत क्या है और बांग्लादेश कितनी हद तक जाकर जवाब दे सकता है। म्यांमार को बांग्लादेश को चैलेंज करना भारी पड़ सकता है। तो आज देखें तो म्यांमार का बहरी जहाज जो बांग्लादेश को चैलेंज कर रहा था वो पीछे हट चुका है और ये ताकत है बांग्लादेश की बहरिया की, बांग्लादेश की फजाइया की, जिसे देखते हुए आज म्यांमार का बहरी जहाज पीछे हटा है। तो आज इसी हवाले से वीडियो है कि किस तरह बांग्लादेश ने जवाब देने का ऐलान किया और म्यांमार का बहरी जहाज पीछे हटने पर मजबूर हुआ। तो वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पे नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। কথায় আছে ঠেলায় পড়লে নাকি সিংহ গাছে ওঠে। মিয়ানমারের অবস্থাও হয়েছে ঠিক এমন। বাংলাদেশের জলসীমায় গর্জন করা মিয়ানমারের জান্তা সরকারের বাহিনী এখন ভয়ে গাছে উঠেছে। গত এক সপ্তাহ ধরে মিয়ানমারের জান্তা সরকারের নৌবাহিনী বাংলাদেশের সেন্ট মার্টিনকে লক্ষ্য করে গুলি এবং মর্টার শেল ছুড়ে যাচ্ছিল। তাদের কী উদ্দেশ্য নিশ্চয়ই তা বলে দিতে হবে না। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলমান, এর মাঝেই সেন্ট মার্টিন দ্বীপকে ঘিরে মিয়ানমারের যুদ্ধের উস্কানি। বাংলাদেশের ধৈর্যের বাঁধ ভাঙে সেন্ট মার্টিনের নিকটে বার্মিজ যুদ্ধজাহাজ মোতায়েনের পর থেকে। বাংলাদেশের সেন্ট মার্টিন ঘেঁষে 3টি যুদ্ধজাহাজ নোঙর করে মিয়ানমার। এরপর বাংলাদেশের পক্ষ হতে জবাব দেওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। বসে না থেকে বাংলাদেশ নৌবাহিনীও জবাব দিয়েছে, আর এই জবাব পেয়েই মিয়ানমার জান্তার নৌবাহিনী গাছে উঠেছে। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। যুদ্ধ ধ্বংস ডেকে আনে, আর এ কারণে উন্নয়নশীল এবং উন্নত দেশগুলো সবসময় চেষ্টা করে যুদ্ধকে এড়িয়ে চলতে। মিয়ানমারের মতো হতদরিদ্র কিছু দেশ রয়েছে যেখানে সামরিক শাসন চলমান। সেই সমস্ত দেশ চায় যুদ্ধ লেগে থাকুক, কারণ তাদের অস্তিত্বই টিকে রয়েছে যুদ্ধের মধ্য দিয়ে। মিয়ানমারে যদি শান্তি চলে আসে তাহলে মিয়ানমার জান্তা দেশ শাসন করতে পারবে না, গণতান্ত্রিক সরকারের হাতে দেশকে তুলে দিতে হবে। ফলে মিয়ানমার জান্তা বাহিনীও চায় যুদ্ধ লেগে থাকুক। বাংলাদেশে গত কয়েক বছরের শতবারের অধিক যুদ্ধের উস্কানি দিয়ে এসেছে মিয়ানমারের জান্তা বাহিনী। বাংলাদেশ সবসময়ই মিয়ানমার জান্তার যুদ্ধের উস্কানিকে এড়িয়ে গিয়েছে। বাংলাদেশ ভালো করেই জানে মিয়ানমারের হারানোর কিছু নেই, ফলে যুদ্ধের ফলাফল যাই হোক না কেন ক্ষতিটা বাংলাদেশেরই হবে। আর তাই মিয়ানমার জান্তা সরকারের সীমান্তে আগ্রাসন কিংবা যুদ্ধের উস্কানিকে এড়িয়ে গিয়েছে বাংলাদেশ। তবে সবসময় মিয়ানমারের সবকিছুই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। যখন প্রশ্ন আসে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের, তখন ক্ষতির ক্যালকুলেশন কাজ করে না। বাংলাদেশের সেন্ট মার্টিনে হাত দিয়ে মিয়ানমারের জান্তা ঠিক এই কাজটাই করেছে। বাংলাদেশের সেন্ট মার্টিনকে লক্ষ্য করে প্রথমে গুলি, এরপর ভারী মর্টার শেল ছুড়ে মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করিয়েছে মিয়ানমার জান্তার নৌবাহিনী। এর আগেও তারা একাধিকবার বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের অফিসিয়াল ম্যাপে দেখিয়েছে। ফলে মিয়ানমার জান্তার নৌবাহিনী এইসব বাংলাদেশকে টার্গেট করে করছে না এমনটা ভাবা বোকামি। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সম্প্রতি সতর্ক করেছেন সেন্ট মার্টিনকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এইসব ছোট ছোট পাজেলগুলো মেলালেই বুঝতে পারা যায় সেন্ট মার্টিনে যা হচ্ছে তা যুদ্ধের উস্কানি নাকি মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রতিফলন। মিয়ানমার জান্তা বাংলাদেশকে দুর্বল ভেবে সেন্ট মার্টিন দ্বীপের উপর হাত বাড়িয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে যে অল আউট যুদ্ধের রিয়াকশন যাবে তা ভাবতেই পারেনি তারা। বাংলাদেশের যুদ্ধের হুমকির পর রীতিমতো ঘাবড়ে গিয়েছে মিয়ানমার জান্তা সরকার। না, আমাদের বানানো কোনো কথা নয়, বরং বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে এমনটাই। আক্রান্ত হলে প্রতিরোধের ঘোষণার পর থেকেই সেন্ট মার্টিন দ্বীপ ঘেঁষে মিয়ানমারের উস্কানি কমে গিয়েছে। দুদিন আগেও গর্জন দেয়া মিয়ানমারের জান্তা সরকার এখন চুপসে গিয়েছে। মিয়ানমারের যুদ্ধজাহাজের জবাবে বাংলাদেশ নৌবাহিনী কি পদক্ষেপ নিতে পারে তা নিয়ে আলহামদুলিল্লাহ এবার বাংলাদেশ নৌবাহিনীও যুদ্ধজাহাজ এবং ফ্রিগেট নিয়ে হাজির সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিন দ্বীপের কাছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক জাহাজ মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ সহ বাংলাদেশের সমুদ্র সীমা থেকে নিয়মিত টহল পরিচালনা করছে।
জলসীমার পাশাপাশি মিয়ানমারের সাথে বাংলাদেশের 300 কিলোমিটারের স্থল সীমান্তও রয়েছে। ফলে মিয়ানমার জান্তা বাহিনী আক্রমণ করলে শুধু জলসীমা নয়, স্থল সীমানা নিয়েও অ্যাটাক করবে। আর তাই বিজিবির মহাপরিচালক মিয়ানমার সীমান্তের বিজিবি সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। সেন্ট মার্টিন দ্বীপকে নিয়ে বার্মিজ জান্তাদের উগ্র আচরণকে সিরিয়াসলি দেখছে বাংলাদেশ। এক সাগর রক্তের বিনিময়ে কেনা বাংলাদেশের 1,48,000 বর্গ কিলোমিটারের এই ভূখণ্ড কাউকে এর 1 ইঞ্চিও ছিনিয়ে নিতে দিব না। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন। तो जी व्यूवर, ये थी वीडियो और आपने देखा कि कैसे बांग्लादेश की ताकत को देखते हुए म्यांमार का बहरी जहाज पीछे हटा है। सेंट मार्टिन के ऊपर कब्जा करने का ख्वाब देखने वाला म्यांमार आज बांग्लादेश से डरा हुआ है, बांग्लादेश को छेड़ने की कोशिश करता है, बांग्लादेश को डराने की कोशिश करता है, लेकिन फिर खुद डर कर भाग जाता है। म्यांमार जैसा दुश्मन बहुत ही ज्यादा बुज़दिल है, बांग्लादेश को चैलेंज भी करता है और जब बांग्लादेश जवाब देने की कोशिश करता है तो दुम दबाकर भाग जाता है। सेंट मार्टिन के ऊपर बार बार कब्जा करने की कोशिश कर रहा है म्यांमार, तो बांग्लादेश ने वाज़ेह जवाब देने का ऐलान कर रखा है।